সাগরে সামুদ্রিক মাছের প্রজনন উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছর 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। এই সময় কার্ডধারী সাগরগামী জেলেদের দেয়া হয় মাসে জনপ্রতি 40 কেজি হারে সরকারি ভিজিএফ চাল সহায়তা। তবে সরকারের এই সুবিধা পান না সাতক্ষীরার 1000 জেলে পরিবার। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, তাই নদীর ধারে অলস সময় পার করছেন তালার রতন বিশ্বাস। 55 বছর ধরে সাগরে মাছ শিকার করে চলে জীবন জীবিকা। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ তার। 71 থেকে সাগরে যাচ্ছি, আয় রোজগার আমাদের ওই সাগরে ছাড়া আর কিছু নেই। এখন সরকার না দিলে আমরা কোথায় পাবো? এখন তো আমাদের ওই তখন মারা গেলেই সেখানটি আর আমাদের কিছু দেয় না। তালার বাউখোলা ও পরানপুর গ্রামে শতাধিক জেলে পরিবার, রোজগারের পথ বন্ধ। সবার অভিযোগ সরকারের দেয়া ভিজিএফ সহায়তা মিলছে না, পরিবারগুলো অসহায়। আমাদের একমাত্র জালের ব্যবসা ছাড়া কোনো ব্যবসা নেই, আর আমরা তো কোনো সরকারি অনুদানও পাইনি। কোনোদিন এই সহায়তা দেয়নি বা কেউ আসেওনি এই পর্যন্ত। মৎস্য বিভাগ বলছে উপজেলায় সাগরগামী জেলের সংখ্যা 989 জন। এসব পরিবারের জীবন জীবিকা সাগরে মাছ ধরার উপর নির্ভরশীল। এসব জেলেদের মনে শুধু হতাশা আর হাহাকার। সরকারি সহায়তার দাবি তাদের। সরকার যদি আমাদের পক্ষ থেকে যদি একটু সহযোগিতা করে তাহলে আমরা কঠিনভাবে আমরা একটুখানি দুটো ডাইল ভাত খাইতে পারবো। আমরা 1000 পরিবার তালা উপজেলায় কোনো অনুদান আমরা পাই না। সরকারি সহায়তা না পাওয়ার কারণ জানতে চাই আমরা। উপজেলা কর্মকর্তা জানালেন তিনি নিজেই খুঁজছেন কারণ। কেন পাচ্ছে না এটা হয়তো আমি অনুসন্ধান করে এখনো কারণ খুঁজে পাইনি। সার্বিকভাবে সব দিক দিয়ে চেষ্টা করছি আর কি, আশা করতেছি খুব দ্রুত আমরা সুফল পাবো। তবে তারপরেও আমার মনে হয় যে আমাদের যে জেলেগুলো যারা আছে তারা বঞ্চিত হচ্ছে। তালিকা ও নৌকা নিবন্ধন না থাকায় এত বছর সরকারি সুবিধা বঞ্চিত ছিলেন তালার জেলেরা। এখন তালিকা প্রস্তুত, তবে এটি আগেই করা উচিত ছিল বলছেন জেলা মৎস্য কর্মকর্তা। তালিকাভুক্ত করে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা যে যথাযথ আমরা ফর্মালিটি মেনটেন করে আমরা পাঠিয়েছি এবং আশা করা যায় এখন থেকে তারা এই ভিজিএফে আওতাভুক্ত হবে এবং তারা ভিজিএফটা পাবে। জেলায় সাগরগামী জেলে 13,954 জন। সরকারি সহায়তা পাচ্ছেন 12,879 জন। এবছর সরকারি বরাদ্দ 995 মেট্রিক টন চাল। এবারও বঞ্চিত তালা ও কলারোয়া উপজেলার জেলেরা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।